ওকে, সো যে কোনো বই কেনার আগে যদি সেই বই সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের আগের থেকেই জানা থাকে, তাহলে বইগুলো কেনার সময় আমাদের মনের মধ্যে কিন্তু কোনো সংশয় থাকবে না। সুতরাং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য মার্কেটে বিভিন্ন বই এসে গেছে। আমার কাছে যে বইটা রয়েছে সেটি হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বাংলা সহায়িকা, মানে বাংলা গাইড বই। বাংলা টেক্সট বইটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে, গাইড বইটা তোমাদের কিনতে হয়। এই বইটা রায় ও মার্টিনের তরফ থেকে প্রকাশিত ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার বাংলা বই। এই বই সম্পর্কে ডিটেলস তোমাদের কাছে আমি রিভিউ করে এখন দেখাবো কীরকম, যে এই বইটার গঠন কেমন, এই বইটার সিলেবাসগুলোর প্রশ্নোত্তরগুলো কীরকম করে তুলে ধরেছে সেটাও আমি দেখাবো। পাশাপাশি প্রশ্নপত্র কেমন হবে সেটাও কিন্তু দেওয়া আছে, সেটাও আমি দেখাবো। এবং কোন জায়গা থেকে কটা করে এমসিকিউ প্রশ্ন আসবে সেগুলো দেওয়া আছে কি নেই, সমস্ত কিছু এই বইটার খুঁটিনাটি আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, রায় ও মার্টিনের তরফ থেকে প্রকাশিত একটা বাংলা সহায়িকা বই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার। প্রথমেই আমরা চলে যাব সূচিপত্রে, অর্থাৎ একাদশ শ্রেণীর যে পাঠ্যসূচি রয়েছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস। অর্থাৎ গল্প থেকে তোমাদের একটা পড়তে হবে, প্রবন্ধ থেকে একটা, কবিতা থেকে দুটো। এখানে সিলেবাসটা দেওয়া আছে খুব সুন্দর করে। এরপর যদি আমরা একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে সিলেবাসটা দেওয়া আছে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, তো এইখান থেকে কটা করে এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় সেটা কিন্তু এইখানে দেওয়া আছে। তোমাদের মোট 40টা এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে, এবং গল্প থেকে 8টা প্রশ্ন আসছে, প্রবন্ধ থেকে 5টা আসছে, ভাষা থেকে 10টা আসছে। এরকম করে প্রত্যেকটা টপিকের যে নম্বর কয়টা করে আসবে সেটা কিন্তু দেওয়া আছে এই বইয়ে। এরপর আমরা দেখব যে তোমাদের গল্প যে রয়েছে পুঁই মাচা, সেই পুঁই মাচা থেকে তোমাদের কীরকম প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে। দেখো, এখানটায় কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, এই জায়গায় কিন্তু দেওয়া আছে, দেখো যে গল্প তোমাদের রয়েছে 7 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। যদি আমি দেখি ভাষা তোমাদের শুরু হবে 84 নম্বর পেজ থেকে। অর্থাৎ এখানটায় খুব সুন্দর করে সূচিপত্রে কত নম্বর পেজে কি পড়া রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। এরপর তোমাদের যে প্রথম গল্প রয়েছে পুঁই মাচা গল্প সম্পর্কে অনেকগুলো তথ্য, শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই নয়, এমসিকিউ প্রশ্ন ছাড়া অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। দেখো, অর্থাৎ এই পুঁই মাচা গল্পের বিষয়বস্তু, লেখক পরিচিতি, দেখো লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট মানে গল্পটার প্রেক্ষাপট, ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ, মানে গল্পটার রয়েছে কীরকম তা, এবং এখানটায় কিছু লাইন রয়েছে, সেই লাইনগুলোর প্রত্যেকটা লাইনের যে অর্থ সেই অর্থটাও কিন্তু দেওয়া আছে। সুতরাং শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে দেওয়া আছে এমনটা নয়, এমসিকিউ প্রশ্ন ছাড়া পড়া সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে। যেমন দেখো, পুঁই মাচা গল্পের বিষয়বস্তুটা দিয়েছে খুব সহজ করে তুলে ধরেছে, ঠিক আছে, নামকরণ দেওয়া আছে। চলো এরপর আমরা দেখব এমসিকিউ প্রশ্ন। আবার দেওয়া আছে শব্দার্থ, কঠিন শব্দার্থগুলোর অর্থও দেওয়া আছে। এরপর আমরা দেখব যে পুঁই মাচা যে গল্পটা রয়েছে, পুঁই মাচা গল্পের কীরকম রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলন, 4টা অপশান আছে, উত্তর দেওয়া আছে ম্যাকমোল্লার। এইরকম করে খুব সুন্দর করে এমসিকিউ প্রশ্নগুলোকে উপস্থাপন করেছে এই বইয়ে। অনেকগুলো এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, এমসিকিউর প্রশ্নের মধ্যেও তোমাদের পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসবে। দেখো, শূন্যস্থান পূরণ করো, এইরকম কিন্তু প্রশ্নও এই বইয়ের মধ্যে দেওয়া আছে। দেখো, শূন্যস্থান পূরণ করো, এগুলো হচ্ছে তোমাদের তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকমও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম টাইপের, সেগুলোও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বইয়ে খুব সুন্দর করে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছে। এরপর আমরা দেখব যে বিড়াল যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের দেখো বেসিক তথ্যগুলো কিন্তু দিয়ে দিয়েছে, লেখক পরিচিতি, উৎস, প্রেক্ষাপট, ঘটনা অনুযায়ী বিশ্লেষণ, মানে শুধু প্রশ্ন ছাড়াও বিষয়বস্তু, নামকরণ সবগুলো এখানে দেওয়া আছে, শব্দার্থও দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন সেই বিড়াল গল্পের, ঠিক আছে। এরকমভাবে তুমি প্রত্যেকটা অধ্যায় ধরো, আমি চলে গেলাম সাম্যবাদী কবিতা, কোথায় আছে এইখানটায়, দেখো সাম্যবাদী কবিতা। তো এই কবিতা সম্পর্কে দেখো প্রাথমিক ধারণা দেওয়া আছে এরকমভাবে। পাশাপাশি দেখো এখানে দেওয়া আছে কবি পরিচিতি, কবি সম্পর্কে প্রাথমিক ধারণা, উৎস, কোথা থেকে নেওয়া হচ্ছে কবিতাটা সেটাও দেওয়া আছে, প্রেক্ষাপটও দেওয়া আছে, এবং কিছু যে লাইনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট লাইন সেই লাইনগুলোকে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা, ঠিক আছে। এরপর দেখো প্রশ্নোত্তর কীরকম আছে, এমসিকিউ প্রশ্ন কোথায় গেল, এই দেখো এইখানটায় দেওয়া আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। এইরকমভাবে এমসিকিউ প্রশ্নগুলোকে এই গল্পের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরেছি। এরপর আমরা একটু চলে যাব কোথায়, আমি চলে যাচ্ছি তোমার বিশ্বের ভাষা ও
ভাষা ও পরিবার। এইখানে দেখো, এখানে একটু কিন্তু মজার ব্যাপার দেখো যে বিশ্বের ভাষা ও পরিবার এই টপিকের উপর শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই দেয়নি, এমসিকিউ প্রশ্ন ছাড়াও অনেকগুলো তথ্য দিয়েছে পড়ার জন্য, এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো সব কাজে লাগবে। দেখো কিভাবে ভাষাটা আমাদের মানে উৎসটা হয়েছে সেটাও কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে। এরপর যদি আমরা দেখি পরের পেজে দেখো পয়েন্ট আকারে কিন্তু অনেকগুলো তথ্য দিয়েছে, যেগুলো পড়ার পর তুমি এমসিকিউ প্রশ্ন করতে পারবে। শুধু এটাই নয়, পাশাপাশি এমসিকিউ প্রশ্নও দিয়েছে, কিন্তু এমসিকিউ যে প্রশ্নগুলো দিয়েছে তার পাশে লিখে দিয়েছে WBCHSC স্যাম্পল কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নটা পশ্চিমবঙ্গ মানে পর্ষদের তরফ থেকেও এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এইরকমভাবে যদি প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু, কবি পরিচিতি, উৎস, এমসিকিউ, কত ধরনের এমসিকিউ আসবে সেগুলো দেওয়া আছে। যেমন দেখো আমি আরেকটি টপিক দেখাচ্ছি, বাংলা ভাষার উৎস ও কর্মবিকাশ। এটা একটা টপিক। তো এই টপিকের দেখো অনেকগুলো তথ্য আকারে পরপর উপস্থাপন করে দিয়েছে, পয়েন্ট আকারে এখানটায় লিখে দিয়েছে। দেখো এখানে লিখেছে যে খ্রিস্ট জন্মের প্রায় 1500 বছর আগে ভারতীয় আর্য ভাষা ভারতে প্রবেশ করেছিল, অর্থাৎ ভারতীয় আর্য ভাষা কত সালে প্রবেশ করেছিল? 1500 বছর আগে, অর্থাৎ তথ্যগুলোকে তুলে ধরেছে। এরপর এমসিকিউ প্রশ্ন তো দেওয়াই আছে, এই যে দেখো এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, খুব সুন্দর করে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে, পাশাপাশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কিন্তু হাইলাইট করে দিয়েছে। এরপর যেটা হচ্ছে মূল বিষয় তোমাদের দেখার, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। এটা কিন্তু আমাদের একদম শেষে দেওয়া আছে। যদি তুমি এই বইয়ের একদম শেষে চলে যাও, ঠিক আছে, দেখো বৈষ্ণব পদাবলীগুলো দেওয়া আছে, চৈতন্য জীবনী, চর্যাপদ, তারপর তোমার মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন হয় সমস্ত রকম এমসিকিউ প্রশ্নগুলোকে তুলে ধরেছে। যদি এই বইয়ের আমরা একদম শেষ পৃষ্ঠায় চলে যাই, তাহলে সেখানে আমরা অনেকগুলো প্রশ্নের সেট পেয়ে যাব, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের সেট। দেখো লেখা আছে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ এইরকম প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো পূর্ণমান 40, সময় পূর্ণমান 40, ঠিক আছে। দেখো প্রত্যেকটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে দাও। এখানে দেওয়া আছে এমসিকিউ প্রশ্ন সমস্ত সেটগুলো, কিন্তু এমসিকিউ প্রশ্ন শুধুমাত্র এরকম সিম্পল আসবে এমনটা নয়, এরকম বিবৃতি আকারেও তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে, সত্য মিথ্যা আকারে এমসিকিউ দেওয়া হবে, তথ্যভিত্তিক হিসেবে দেওয়া হবে, শূন্যস্থান হিসাবে দেওয়া হবে, এইরকমভাবেও তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে। তাহলে তোমরা এই সেটটা প্রথমে একবার দেখো যে প্রশ্নটা কীরকম তোমাদের দেওয়া আছে এইরকমভাবে। পরের পেজে আরও বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গায় দেখো 24 নম্বর প্রশ্ন 25 নম্বর করে এইরকম সত্য মিথ্যা মিলিয়ে লেখো, এইরকমও তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, এরকম পরপর ঘটনাগুলো তোমাকে বেছে দাগ দিতে হবে। এরপর দেখো এখানটাও দেওয়া আছে, তো এইরকম এরপর দেখো এখানটা উত্তরটাও কিন্তু মানে যে প্রশ্নগুলো যে স্যাম্পেলটা তোমাদের দেওয়া আছে সেই স্যাম্পেলের মধ্যে কিন্তু উত্তরটাও বলে দিয়েছে, ঠিক আছে। যেহেতু যারা অনেকেই পারবে না তারা কিন্তু এই প্রশ্নটা দেখে বা উত্তরটা দেখে সেই প্রশ্নটা সমাধান করতে পারবে। এরপর নমুনা 2, এইরকম প্রশ্নের সেট অনেকগুলো দেওয়া আছে। নমুনা 2 পেলাম, নমুনা 3, কতগুলো দেওয়া আছে সেট, এখানে মোট আমাদের দেওয়া আছে 6টা প্রশ্ন দেওয়া আছে। তো এটাই ছিল বইয়ের রিভিউ। আশা করছি বইটা তোমরা বুঝতে পেরেছো।